জয় মা অন্নপূর্ণা। এই অন্নপূর্ণা নিয়ে পুজো নিয়ে যে একটা পাঁচালি তৈরি করেছে আমার এক মাসি সুদীপ্তা চ্যাটার্জি। চলুন আমরা সবাই শুনে নিই তার মুখেই এই পাঁচালিতে কিভাবে পুজো হয়েছিল, কিভাবে পুজো হয় এবং পুজোতে কি কি নিয়ম আছে। চলুন আমরা সবাই সঙ্গে থাকুন। অন্নপূর্ণার পাঁচালি করি বর্ণন, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ফাগুন মাসে দোলের পরে মায়ের গায়ে পাটি পড়ে, তখন থেকে দুগোদা মায়ের মূর্তি গড়ে। 100 বছর পূর্ণ তুমি করলে বোধের ঘরে, তোমার কাছে আসবো বলে আনন্দ না ধরে, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ষষ্ঠীতে পাটালি আর বন্ডা তৈরি হয়, গুড়ের রসগোল্লা করে বাবু মহাশয়। ভাড়ার ঘরের চাবি খুলে ফলে ভাড়ার ঘর, লক্ষ্মীমণি বসে আদেশ দেন পর পর, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। সপ্তমীতে সন্ধ্যেবেলায় মায়ের চক্ষু দান, সেন্দুরতঙ্গী শঙ্খ দিয়ে ভরল মোদের কান। মার শেষে মোদের ঘরে সাজো সাজো রব, সবজি কাটে বউ মেয়েরা করে কলরব, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। অষ্টমীতে সকাল থেকে পুজোর আয়োজন, মন্দিরেতে আসি মাগো লক্ষ্মী নারায়ণ। তারপরে অঞ্জলি দিই সকলে একসাথে, মনটা কিন্তু পড়ে থাকে মুড়ি সবজির পাতে, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। যজ্ঞাহুতি দিয়ে হলো পুজো হলো সারা, জনগণের মহাভোগে সেদিন পুণ্যধারা। সন্ধ্যাবেলায় খেলাধুলার কিছু আয়োজন, ছোট বড় সকলেতে আনন্দে মগন, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। নবমীতে পুজোর পরে খিচুড়ি খাওয়ার পালা, সবাই মিলে একসাথে হই আনন্দের মেলা। সন্ধ্যাবেলায় মন্দিরেতে পাশে বসে গানের আসর, নিত্য গানে কবিতাতে ভরে মায়ের বাসা, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। দশমীতে সকালবেলায় মাছের যাত্রা করি, আলতা সিঁদুর দিয়ে মোরা মাছকে প্রণাম করি। তখন থেকেই সকলেরই পরাক্রান্ত মন, আর কিছুক্ষণ পরে মাগো যাবে বিসর্জন। অপরাজিতা হাতে করে নিয়ে শান্তির জল, বিদায়কালে মা জননীর মধুর বরণ, আহা বেশ বেশ বেশ, বেশ বেশ। সন্ধ্যাবেলায় সাথে প্রতিকায় ভক্ত কাঁধে চড়ি, নিরঞ্জনে যাই মা কৈলাসপুরী। নিরঞ্জনে ভক্ত কাঁধে চড়ি, নিরঞ্জনে যাই মা কৈলাসপুরী। নিরঞ্জন